ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ঝিনতপুর ইউনিয়নের বলিবাড়ি গ্রামে পানি নিষ্কাশনের অভাবে ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষকদের অভিযোগ, প্রায় 2 বছর আগে তৈরি মাটির সড়ক শুরুতে সুবিধা হলেও এখন ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা একাধিকবার ওয়ার্ড মেম্বারের কাছে দাবি জানানোর পরও সমাধান পাননি। আবু হাসান আপনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা ঝিনতপুর ইউনিয়ন বলিবাড়ি গ্রামে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় 3 ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি। কৃষকদের অভিযোগ, রাস্তা সংস্কার কাজের জন্য কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। কষ্টে ফলানো ফসল হারিয়ে দিশেহারা কৃষক। সরজমিনে গিয়ে দেখা যায়, মালাই বলিবাড়ি ও বলিঘর গ্রামে কৃষি জমির মাঝখান দিয়ে প্রায় 2 বছর আগে একটি মাটির সড়ক তৈরি হয়। তাতে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ খুবই খুশি। এই সড়ক দিয়ে বাঙ্গরা বাজারে যেতে তাদের সুবিধা হয়, কিন্তু এখন এই সড়ক কৃষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তার কারণ, রাস্তা করার সময় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখেনি, তাই পানি জমে থাকার কারণে কৃষি জমিগুলো এখনো খালি পড়ে আছে। কৃষকদের অভিযোগ, একাধিকবার ওয়ার্ড মেম্বারের কাছে যেয়ে তারা কোনো সমাধান পাচ্ছে না বলে অভিযোগ করে। এখানে মনে করেন যে আমরা চাষ জমিন করতে পারি না, পুরা জমিন একবারে পানি একবারে তলে হয়ে গেছে। সড়ক দিছে আর বালার জন্য, এরা সড়ক দিয়ে রাস্তা আমাদের পানি নামা একবার ফুটির বন্ধ করে থুয়ে দিছে। এখন আমরা কিভাবে পানি থেকে আমরা মুক্ত হইতে পারি বা আমরা চাষবাস বা গৃহস্থী আমরা কেমন করতে পারি, এগুলো আপনারা করে দিবেন। এই জায়গার মধ্যে আমার 12 খানি ক্ষেত্র সম্ভব, আমি একটা ফসল করতে পারি না। শুধু সব ক্ষেত মাছ, শুধু জল না পানি যদি আমার মুক্ত হয় তাহলে আমার জল করতে হবে। 3 বছরের কাজ 1 বছর করতে পারছি। এই বছর মনে করেন ক্ষেত লাগাইছি, ক্ষেত তলে এনটা সড়ক রাস্তা করে সড়ক দিয়া বদ্ধ করে রাখছে। আমি জানি মেম্বারে রাস্তাটা ফাইনাল দিতে না, আমরা জমিনও বাঁচাইতাম পারি না। আমরা এখনো এমন একটা অবসর মধ্যে পড়ছি, আমরা সহযোগিতা করিও নাই। বুঝলি, আমি সহযোগী নিয়ে লাগাইছি 500 টাকা দিছি, 5,000 টাকা দিছি লাগানি। এইটা আবার এখন আমি আবার 5,000 টাকা জোগাড় করে আবার লাগাই। এই বছর মধ্যে আসি আমরা গরিব মানুষ। এ বিষয়ে ইউপি সদস্য আমির জাহান বলেন, বাঙ্গরা থেকে যে রাস্তাটা আমি বানছি বলিবাড়ি পর্যন্ত, এটার মধ্যে খালের মধ্যে একটা ব্রিজ, এই ব্রিজটা করতে গিয়া প্রথম সোজা ছিল, এখন সোজা দিবে না। আমি দক্ষিণ দিক থেকে একটু বাঁকা করে আনতে গিয়ে সেটা চোখেটা পানি নিষ্কাশনের একটা ড্রেন ছিল। ওই ড্রেনটার মধ্যে আমি 12 ইঞ্চি পাইপ দিয়ে সেটা প্রায় 260 ফুট পাইপ দিয়েছি। 12 ইঞ্চি দিয়ে সেটা আমি এটা সড়ক বানছি এবং ব্রিজটা করছি। এখন খালের মধ্যে প্রচুর পানি, শহরের মধ্যে জোয়ার উঠতেছে। এখন তো শহরের পানি তো আর খালের মধ্যে নামা সম্ভব না। যদি খালে পানি কম থাকতো, যদি শহরের পানি না নামতো, আমি দেখতাম। আর আমি একটা লাভের জন্য আমি হাজার হাজার কৃষকের নষ্ট হইব, এটা কিন্তু আমি চাই না। আমি আগেই বলছি, যারা আমার কাছে আসছিল এরা কয়ে যদি আপনি পাইপ দেন, যদি পানি যায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এখন যদি পানি বন্ধ হয়ে যায়, আমি কিন্তু ড্রেন করে দেবো, পানি যাতে ওখানে আটকা না পড়ে। এটার জন্য তো কেউ দায়ী না, দায়ী একমাত্র আমি তো এটা নিষ্কাশনের জন্য আমি রেডি আছি, অসুবিধা নেই। যদি পানি আটকে জায়গা আমি এটা ব্যবস্থা করে দিই আল্লাহর মধ্যে, এটা কোনো সমস্যা হইতো না। এখন যেহেতু পানি বেশি হইতেছে, বন্যা হইতেছে, পানি বাড়তেছে, খালও পানি নামে না, খালের থেকে আরও জমিতে পানি উঠতেছে। এখন জমির পানি তো আর কোথাও যাওয়ার মতো নাই। আমি কি করার আছে এটার মধ্যে? কোন যদি সমস্যা হয় আমি দেখুন পরে, যদি পানি খালের পানি কমে যদি না নামে, আমি দরকার এখানে ড্রেন করে দেব, তাও জনগণের অসুবিধা হোক, এটা আমি চাই। এ বিষয়ে নবীনগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন জানান, নবীনগর ঝিনতপুর ইউনিয়নের বলিবাড়ি গ্রামের যে জলাবদ্ধতার সমস্যা সেটি আমি অবগত হয়েছি। আমি ইতিমধ্যে আমার উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়েছি এখানে। বিকালবেলা আমি যাব, যদি এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার সুযোগ থাকে। যেহেতু আমি ঝিনতপুর ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করছি, ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে দ্রুততর সময়ে কাজটি করে দেওয়ার চেষ্টা করব। কারণ আগে আমাদের কাছে কৃষকের প্রায়োরিটি আগে, কারণ ফসলের জলাবদ্ধতা থাকলে কিন্তু রূপা আমন ধানের একটি বিরূপ প্রভাব পড়বে। তো আমরা আশা করি বিষয়টি আমরা আগামীকালকের মধ্যেই সমাধান করার জন্য আমরা সচেষ্ট হব।